নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। ইসরায়েলের আকাশ যখন ইরানের হাইপারসনিক মিসাইলে লাল হয়ে যায়, তখন কেন তেল আবিবকে সামরিক আইন জারি করে ইন্টারনেটে ভিডিও দেওয়া বন্ধ করতে হয়? একদিকে ইসরায়েলের সত্য লুকানোর মরিয়া চেষ্টা, আর অন্যদিকে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সেই গোপন রিপোর্ট যা বলছে ইরানকে হারানো প্রায় অসম্ভব। শুধু তাই নয়, ওয়াশিংটনের ড্রয়িং রুমে বসে ইরানের তেল চুরির যে নীল নকশা করা হয়েছিল সেটিও আজ ফাঁস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান কি এখন আসল খেলোয়াড়? কেন আমেরিকা আর ইসরায়েল সব সমীকরণ আজ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল সরকার এক কঠোর সামরিক আদেশ জারি করেছে। হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা, বিশেষ করে তেল আবিব বা কোনো সামরিক ঘাটে ছবি বা ভিডিও কোনোভাবে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। খুব ভালো করে শব্দগুলো বন্ধুরা শুনে রাখুন। প্রশ্ন জাগে, যদি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র আটকে দেয়, তবে এই লুকোচুরির কি প্রয়োজন? সাধারণ মনেতে এই প্রশ্নটাই জাগে। আসলে সত্যটা হলো, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম আর অ্যারো সিস্টেমকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানছে বারবার, যতবার ইরান ক্ষেপণাস্ত্র ছুটছে। এটা মনস্তান্ত্রিক পরাজয়ের ভয়। ইসরায়েলে সবসময় নিজেদের অপরাজিত বলে দাবি করে, কিন্তু ইরানে বৃষ্টির মতো ধেয়ে আসা হাইপারসনিক মিসাইল যখন তাদের মূল শহরের আকাশ লাল করে দিল, তখন সেই দৃশ্য তাদের সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ছড়িয়েছে। ভিডিওগুলো বাইরে এলে বিশ্বের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ইসরায়েলের তথাকথিত নিরাপত্তার দেয়াল এখন ফুটো হয়ে গেছে। এই মনস্তান্ত্রিক পরাজয় ঢাকতে ইসরায়েলি সরকার সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরেছে। ইরানের সক্ষমতা আর নিখুঁত নিশানায় ইরান বারবার প্রমাণ করেছে যারা শুধু পাল্টা হামলা করতে যাবে না, বরং শত শত কিলোমিটার দূরে থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। তারা কোনো বেসামরিক স্থাপনা নয়, বরং সরাসরি সামরিক ও গোয়েন্দা সদর দপ্তরে আঘাত এনেছে। ভিডিওগুলো প্রকাশিত হলে ইসরায়েলি সামরিক বাহিনীর অপূরণীয় ক্ষতির চিত্র সামনে এসে পড়বে, যা তাদের মিত্রদের কাছেও লজ্জার কারণ হবে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, গত বছর যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, ইরান অনেক ক্ষেপণাস্ত্র হামলা করেছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো এসে পড়েছিল ইসরায়েলের তেল আবিবের ধ্বংসাবশেষ ছবি, মনে হচ্ছিল এগুলো যে ফিলিস্তিনের ছবি। দেওয়ার পরে এবারে যেটা হচ্ছে, আরো নিখুঁত আঘাত যে হানছে, এর পিছনে আমি বারবার বলি, আপনারা বিশ্ব মিডিয়া একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে রাশিয়া এবং চীন তাদের স্যাটেলাইট তথ্য, তাদের জ্যামিং সিস্টেম, তাদের উন্নত চিপগুলা দিচ্ছে ইরানকে। আর ইরানের তো নিজস্ব ক্ষমতা রয়েছে, এগুলো আরো ভালো করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে নিয়ে যায়। ইরান সেই শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে গেছে, এখন এটা স্বীকার করতে চায় না। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি অত্যন্ত গোপনীয় প্রতিবেদন সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল এনআইসি একেবারে স্পষ্ট করে জানিয়েছে, ইরানের শাসন ব্যবস্থা উপরে ফেলা প্রায় অসম্ভব। এমনকি যদি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও না থাকে, উনি নাই, উনি শাহাদাত বরণ করেছে, তবুও ইরানের সামরিক ও ধর্মীয় কাঠামো এতটাই শক্তিশালী যে তারা দ্রুত নতুন নেতৃত্ব নিয়ে টিকে থাকতে পারবে, এবং সেটাই হচ্ছে। 18টি গোয়েন্দা সংস্থা সম্মিলিত এই মতামতে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভয়াবহ হামলায় ইরান হারিয়েছে তার সর্বোচ্চ নেতাকে, হারিয়েছে শত শত নিরাপরাধ প্রাণ। কিন্তু এত বড় শোক আর ধ্বংসযজ্ঞের মাঝেও ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েনি। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইরানের বিরোধী দলগুলো ক্ষমতা দখলের মতো অবস্থায় একেবারে নেই। এর মানে হলো, ইরানের ভেতরে শক্তি সাধারণ সামরিক হিসাবের চেয়েও অনেক অনেক গভীরে প্রথিত। এদিকে ইরানের সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের মুখপাত্রের দাবি যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন আমেরিকা আর ইসরায়েলের সব সমীকরণ এখন টালমাটাল অবস্থায়। তারা ভেবেছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া খুবই সহজ, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। শত্রুদের বড় 3টি ভুল হিসাব এখন তাদের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শত্রুরা মনে করেছিল ইরানের নেতৃত্বকে আঘাত করলে 48 ঘন্টার মধ্যে সব শেষ করে দেবে। তারা ভেবেছিল যুদ্ধ হবে মাত্র 3 দিনের, কিন্তু ইরানের ইস্পাত কঠিন মনোবল আর সুসংগঠিত সামরিক শক্তি তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে। সবশেষে আমেরিকা চেয়েছিল ইরানকে একঘরে করতে, একটি বিশাল আন্তর্জাতিক জোট করতে, কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে গেছে। আজ ইরান প্রমাণ করেছে, বাইরে চাপে নয়, বরং নিজস্ব শক্তিতেই তারা অপরাজেয়, সত্যের জয় নিশ্চিত। তো ভাই, ইরানের গোয়েন্দা কিন্তু খুব খাতারনাক গোয়েন্দা, জানেন আপনারা? কেমনে জানবেন? স্টাডি তো করেন না। ইরানের গোয়েন্দা সংস্থা যারা লোকজন রয়েছে, এরা কিন্তু মানে সিরিয়াস, ভেরি ভেরি খাতারনাক। তো এখন তারা কি করছে, তেহরানের এক বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র সহ অনেকগুলা বারুদ যেগুলো দিয়ে বোম বানায় বলছে, সে আইইডি, এগুলোকে উদ্ধার করছে। তো তারপরে সামরিক বাহিনীর লোকজনরা যখন এইসব অস্ত্র শস্ত্র বারুদ এগুলো পরীক্ষা করছে, পরে দেখে এগুলো সব আমেরিকান স্টাইলে হয়েছে। তো এগুলো সব কি আমেরিকান স্টাইলে। তো তারা ধারণা করতেছে যে এই আন্দোলনকারীদের ভিতরে হয়তোবা আমেরিকান যে গুপ্তচররা রয়েছে, তো তারাও মনে ঢুকে গেছে। এখন সরাসরি আমেরিকানরা তো তাদের সিটিজেনদের পাঠায় না, কারণ তাদের হলো হোয়াইট চামড়া। আর আমরা যেটা করছি হারা সুরত, এটা দেখলে বুঝতে পারবেন
হয়তো শ্রীলঙ্কা, নাহলে মেড ইন ইন্ডিয়া, নাহলে মেড ইন বাংলাদেশ, চেহারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু আবার আমেরিকার চেহারা দেখলে বুঝতে পারবেন। তো এই জন্য আমেরিকান তো এমনি পাঠাবে না তাদের লোকজন, তো তারা পাঠাইলে কি করবে, ওই ইরানই পাঠাবে। এবং প্রত্যেক দেশে কম বেশি গাদ্দার রয়েছে, বাংলাদেশে আছে, আমেরিকাতে যে নাই তা নয়, আমেরিকাতে আছে, রাশিয়াতে আছে, সব দেশে কম বেশি গাদ্দার থাকে, এদের নিয়ে আমাদেরকে চলতে হয়। তো এখন তারা কি করছে, যে গাদ্দাররা ছিল, তো তারা কি করছে, এইসব অস্ত্রশস্ত্র এখন পরীক্ষা করে ইরান সরকার বলতেছে এগুলো তো আমেরিকান। তো আমেরিকান অস্ত্রশস্ত্র যদি হয়ে থাকে তাহলে তাদের কাছে কিভাবে আসছে, আমেরিকার অস্ত্র তাদের কাছে কিভাবে আসছে, বিভিন্ন হাত ঘুরা হয়তো বা আমেরিকা থেকে তাদেরকে দেওয়া হয়েছে। তো প্রেস কনফারেন্স করে এগুলোই তারা বলেছেন। তো এটা নিঃসন্দেহে ইরানের জন্য একটা বড় ধরনের সফলতা, কারণ এই অস্ত্রগুলো যদি উদ্ধার না করতে পারতো, সিজ না করতে পারতো, আর এই ধরনের অস্ত্র যদি গিয়ে এই আন্দোলনকারীরা ব্যবহার করতো, তাহলে তো বুঝেনি কি একটা অবস্থা। আপনারা এই যে এখন যে আন্দোলন দেখতেছেন, এখন তো নিরস্ত্র লোকজন, তাই না, এখন তো নিরস্ত্র লোকজন, তারপরে এই আইআরজি লোকেরা, মানে নিরাপত্তা রক্ষী কর্মী যারা রয়েছে, তো তারা 2-4টা গুলি টুলি করে, হ্যাঁ মানুষ মরতেছে, এটা সত্য কথা। কিন্তু খেয়াল করে দেখেন, এখন আন্দোলনকারীদের হাতে যদি অটোমেটিক মেশিন গান সব মারাত্মক মাল চলে আসে, তো তখন কি হবো, তখন তো দেদারসে আন্দোলনকারীরা এটা মারা শুরু করবে। আর আন্দোলনকারীরা যদি মারতে শুরু করে, 1-2টা না, বুঝছেন, অসংখ্য নিরাপত্তা কর্মী মারা যাবে। আর নিরাপত্তা কর্মীরা তখন তাদের যান বাঁচানোর জন্য, এই সালতানাতকে বাঁচানোর জন্য তো পাল্টা গুলি চালাবে। আর সামনে তো মানুষ আর মানুষ, পাখির মতো মানুষ মরবে, ভাই পাখির মতো মানুষ মরবে। তো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট ইরানের গোয়েন্দা সংস্থার জন্য। আমি নিউজটা পড়ে আপনাদেরকে শোনাই। এই যে দেখেন, ইরানে একটি বাড়ি থেকে মার্কিন অস্ত্র সহ কয়েকজন এজেন্ট গ্রেপ্তার। ইরানে চলমান অস্থিরতার মধ্যেই বিভিন্ন গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তেহরানের দাবি, একটি বিশেষ চক্রের সদস্যরা দেশের বিভিন্ন বাড়িতে এসব মারাত্মক মারণাস্ত্র লুকিয়ে রেখেছিল। ইরানের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং শক্তিশালী আইইডি, যেটা এক ধরনের বিস্ফোরক আর কি, এক্সক্লুসিভ। তাদের দাবি, এই অস্ত্রগুলো বিক্ষোভ চলাকালে সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য ব্যবহার করার পরিকল্পনা ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের কাছে এমন কিছু ভয়েস রেকর্ড বা অডিও ক্লিপ রয়েছে যেখানে দেখা যাচ্ছে বিদেশ থেকে বিক্ষোভকারীদের সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, এই অস্থিরতার পিছনে সরাসরি বিদেশের হাত রয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে ইরানি, আচ্ছা যাই হোক, তো তারা বলতেছে যে বহির্বিশ্বের বিভিন্ন এজেন্ট এখন ইরানের ভিতরে ঢুকে গেছে, ইরানের এই আন্দোলনকারীর ভিতরে ঢুকে তারা ইরানের যে সালতানাত, যে খামেনি সাহেবের যে রেজিম, তো সেটা তক্তা পাল্টানোর জন্য, বুঝছেন, এই ধরনের চক্রান্ত চালাইতেছে। তো এই অবস্থা, এটা যে কোনো দেশই হয়, যখন এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগে, তো বিভিন্ন ইন্টারেস্টে অন্যান্য দেশে এর ভিতরে ইনভলভ হবে। এটা সত্য, বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগছে, তো ইন্ডিয়া ইনভলভ হয়েছে। এখন ইন্ডিয়া তো সরাসরি যে ইনভলভ হয়েছে বাংলাদেশের সাথে, হ্যাঁ বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে জিতে দেওয়ার জন্য সাহায্য করছে, কিন্তু তাদের ইন্টারেস্ট ছিল, ভাই স্বার্থ ছাড়া মাও কোলের শিশুকে দুধ দেয় না, বিশেষ না, স্বার্থ ছাড়া মাও কিন্তু কোলের শিশুকে পর্যন্ত দুধ দেয় না। আর কোথাকার ইন্ডিয়া, কোথায় আমেরিকার, কোথায় রাশিয়া, চীন, যাই বলেন না কেন, বুঝছেন, এই লোক অবস্থা, এটা হলো স্বার্থের দুনিয়া। তো যাই হোক, ইরানের এটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।